আসসালামু আলাইকুম। আজকে এয়ার ফ্রায়ারে একটা রেসিপি করে দেখাচ্ছি। আর এই রেসিপিটা হচ্ছে বিফ দিয়ে একটা রেসিপি। আমি আমার মতো করেই করেছি, তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। বিফকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে গোলমরিচের গুঁড়া, লবণ, সামান্য জিরার গুঁড়া আর সয়া সস দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। এবারে সামান্য টমেটো সস আর বারবিকিউ সস দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে আপনারা ময়দাও ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এবারে এয়ার ফ্রায়ারের মধ্যে একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। তারপরেই মাংস একটা একটা করে পাতলা করে বিছিয়ে দিচ্ছি, যাতে করে চারিদিক থেকে সমানভাবে কুক হয়ে যায়। এবারে ছাঁকনিটাকে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে এয়ার ফ্রায়ারটাকে চালু করে দিব। যেহেতু গরুর মাংস, তাই এটা ফ্রাই করতে একটু সময় দিতে হবে। সেজন্য আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেট করে নিলাম। আর এদিকে দিয়ে দিলাম 20 মিনিট টাইম। অন হয়ে গেছে, তো এবারে কুক হতে থাক, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকি। এটা কুক হতে হতে 10 মিনিট সময় পার হয়ে গেছে। এবারে দেখি কি অবস্থা। 10 মিনিট পরে কুক হয়ে গেছে অলরেডি। এখন চাইলে খাওয়া যাবে, তবে এখন একটু সফট বা জুসি ভাব আছে। তো এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিলে অপর পাশটাও হয়ে যাবে। আমি একটু ক্রিস্পি করতে চাচ্ছি, সেজন্য এটাকে আরও একটু সময়ের জন্য রাখবো। এই জন্য সবগুলোকে উল্টে দিয়ে আবার দিয়ে দিলাম 10 মিনিট বাকি সময়টার জন্য। এই তো বাকি সময় ফ্রাই হচ্ছে। তো এয়ার ফ্রায়ারটা একদম নিজে নিজে অফ হয়ে গেছে, মানে টাইম শেষ। এবার বের করে দেখি, এই তো একদম ক্রিস্পি হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে দেখুন, খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি কিন্তু এখানে 1 ফোঁটা তেলও ইউজ করি নাই, একদম তেল ছাড়া। খুবই সুন্দর খেতে, ভীষণ সুস্বাদু আর খুব সুন্দর স্মেল আসছিল, মুচমুচে হয়েছিল খেতে।